পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল, জুনিয়র হাই স্কুল, মাদ্রাসা, জুনিয়র হাই মাদ্রাসা, ফাজিল কামিল সিনিয়র হাই মাদ্রাসা ইত্যাদি প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষক এবং নন টিচিংরা রয়েছেন তারা চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় ট্রান্সফার নিয়ে যেতে বাধ্য হন, সেটা পানিশমেন্ট ট্রান্সফারে হোক আর নিজের সুবিধার ক্ষেত্রেই হোক। তো ট্রান্সফার নিয়ে যখন আপনি এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে জয়েন করবেন, সেই সময় রিলিজ অর্ডারের সঙ্গে সঙ্গে লাস্ট পে সার্টিফিকেট নামে একটা আমাদের সার্টিফিকেট যায়, যেটাকে আমরা সংক্ষেপে এলপিসি বলি। তো আজকে এলপিসি সম্পর্কেই আজ আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই যে এলপিসির যে ফর্ম, সেটাতেই আমরা কাজ করব এবং সেই ফর্মটা যদি এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে ওই টিচার ট্রান্সফার হয়ে যান, তাহলে সেই ফর্মটা ডিআইর কাউন্টার সাইন করা অবশ্যই প্রয়োজন। না হলে যেখানে আপনি ট্রান্সফার হয়ে যাবেন সেখানে সেটা সেই ডিআই অফিসে গ্রহণযোগ্য তা পাবে না। তো আমরা সেই এলপিসি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো এলপিসির যে ফর্ম সেটা আপনি কোথায় পাবেন, সেটা পাওয়ার জন্য আপনি প্রথমে চলে যাবেন এই গুগল যে ওয়েবসাইটটা, আমাদের যে ক্রোম ব্রাউজারটা, সেই ব্রাউজারে আপনি চলে আসবেন। তো এখানে আসার পর আপনি লিখবেন হেল্প হেডমাস্টার লিখে আপনি সার্চ দিবেন। সার্চ দিলেই আপনার এই উইন্ডোটা খুলে যাবে। এখানে আমার নিজের ছবি আছে উপরে, আমি ছবিটা দেখাচ্ছি না, এটা আমার মাদ্রাসার নাম আছে, সেটা নিয়ে সমস্যা নাই। আপনারা এখান থেকে চলে আসবেন এলপিসি সেকশনে। এই যে এলপিসি এখানে লেখা আছে, এই এলপিসি সেকশনে আমি এটা গোল করে দিচ্ছি। এই এলপিসি সেকশনে এখানে আসে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনেকগুলো ফর্ম খুলে যাবে, ইউটিলাইজেশন সার্টিফিকেট, এরিয়ার ক্লেম ফরম্যাট, তারপরে এইচআর এর ডিক্লারেশন, ফুল এইচআর এর যে জিও সেটা, অ্যাপ্রুভাল প্রোফর্মা, আমরা যে বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষক বিভিন্ন প্রতিষ্ঠানে জয়েন করে থাকেন, সেই জয়েনের পর যে অ্যাপ্রুভাল করতে হয় তার এই প্রোফর্মাটা এখানে আপনি পেয়ে যাবেন। এইখানে আমরা পেয়ে যাব লাস্ট পে সার্টিফিকেট প্রোফর্মা। তো এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই এক্সেলের যে ফরম্যাটটি সেটা ডাউনলোড হয়ে যাবে। তো তাহলে আমি ডাউনলোড করে নিচ্ছি। এই ডাউনলোড করলাম। তো ডাউনলোড করার পর এই ফর্মটা আমাদের খুলে গেল। এখানে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন ফর্ম অফ লাস্ট পে সার্টিফিকেট ফর হাই মাদ্রাসা এডেড টিচার্স। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে হাই স্কুলের এখানে অনেক কয়েকটা অপশন আছে, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে আপনি সেটা সিলেক্ট করে নেবেন এই ড্রপ ডাউন বক্স থেকে। যেহেতু আমি মাদ্রাসার ক্ষেত্রে করব, তাই এখানে আমি মাদ্রাসায় রেখে দিলাম। এখানে যার আপনি লাস্ট পে সার্টিফিকেট দিতে চাইছেন তার নাম লিখবেন। এখানে আমি এমডি আজিজ লিখেছি। ওনার এখানে কোয়ালিফিকেশনটা দিয়ে দিবেন, বিএড ডিগ্রি থাকলে বিএড ডিগ্রি অবশ্যই দিয়ে দিবেন, ডেজিগনেশন যা হবে সেটা আপনি দিয়ে দিবেন। তারপরে ওনার পে স্কেল, এটা আমি যেটা লিখেছি 2009 রূপা অনুযায়ী PB4। তারপরে এখানে স্কেলটা দিয়ে দিচ্ছি 9000 থেকে 40,500। গ্রেড পেটা হলো 4800। তো এই গ্রেড পের সাপেক্ষে 2019-এর যে রূপা, সেই রূপাতে আমরা এই গ্রেড পেটাকে 15 নম্বর লেভেলে খুঁজে পাবো। তো আমি সেই 15 নম্বর লেভেলে দিয়ে দিয়েছি এবং যে ডেটে রিলিজ দেওয়া হচ্ছে ওই ডেটে ওই শিক্ষকের বেসিক পে কত, সেই বেসিক পের যে সেই সেলটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এখানে ডেট অফ লাস্ট ইনক্রিমেন্ট কবে পেয়েছে সেটা বসানো হয়েছে এবং নেক্সট ইনক্রিমেন্ট কবে হবে সেটা বসানো হয়েছে। এগুলা সব আপনি এডিট করতে পারবেন, অসুবিধা হবে না। যেখানে এডিট করতে পারবেন না বুঝে নেবেন, ওটা আপনার এডিট করার প্রয়োজন নেই, লক করা আছে। তারপরে এখানে কি আছে, পিরিয়ড অফ সার্ভিস, এখানে কবে আপনি জয়েন করেছেন এবং কবে রিলিজ নিচ্ছেন সেই ডেটটা আপনি এখানে বসিয়ে দিবেন। এখানে জয়েনিং ডেটটা আমি দিয়েছি 2/9/2010 এবং 30/9/2024-এ রিলিজ নিচ্ছে। তো সেই ডেটটাই আমি এখানে বসাইছি। তো আপনার যদি দুটো স্কুল হয়ে থাকে তাহলে এখানে আপনার প্রথম যে স্কুল এখন বর্তমানে যেটাতে আপনি কর্মরত রয়েছেন, ওইখানেটা নিচে হবে এবং তার আগে যেই প্রতিষ্ঠানে আপনি কাজ করেছেন তার ডেট অফ জয়েনিং এবং ডেট অফ রিলিজ হবে। তারপরে যেই স্কুলে এখন বর্তমানে আছেন বা মাদ্রাসায় আছেন সেই ডেট অফ জয়েনিং, সেই স্কুলের ডেট অফ জয়েনিং এবং রিলিজ ডেট হবে। তাহলে এই প্রথম ফার্স্ট ডেট অফ জয়েনিং থেকে শুরু করে সেকেন্ড যে রিলিজ, সেই রিলিজ পর্যন্ত আপনার কত বছর চাকরি হলো সেটা সম্পূর্ণটাই এখানে আপনি বসিয়ে দিবেন। আপনি কেন রিলিজ নিলেন বা কেন লাস্ট পে আপনার সার্টিফিকেট প্রয়োজন বা কেন আপনি স্কুল চেঞ্জ করছেন, তার জন্য এখানে আপনাকে কারণটা লিখতে হবে। এটা আমার নিজের ক্ষেত্রেই আমি লিখেছি। আমি এক মাদ্রাসা থেকে HM এর পরীক্ষা দিয়ে এই কসবা মাদ্রাসা HM হিসাবে জয়েন করব, তার জন্যই এই কারণটা এটাই আমি দিয়েছি।
এবং ওই প্রতিষ্ঠানের আমি ঠিকানাটা দিয়ে দিয়েছি, এখানে ডেট অফ বার্থটা দিয়ে দিয়েছি এবং রিলিজের ডেটে আমার বেসিক পেটা কত ছিল সেই হচ্ছে বেসিক পেটা এখানে বসানো হয়েছে। এটা সরি ভুল আছে, এটা 14 নাম্বার হবে, আপনারা ঠিকঠাক মতো দেখে নেবেন, রোপাটাতে দেখে নেবেন। আমি তাও একবার দেখে নিচ্ছি, ভুল থাকলে ঠিক নয় সেটা রাখা। এটা 15 নম্বর লেভেলে 14 নম্বর সেলেই হবে, আমি ভুল লিখেছিলাম, সেটা একটু ঠিক করে নিলাম। কেন যে 62,600 সেটা 15 নম্বর লেভেলে 14 নম্বর সেলেই পাওয়া যাচ্ছে। আমি বর্তমান ডিএটা কত হচ্ছে রেটে আছে সেই এই বেসিক পের উপর ডিএটা বসিয়ে দিয়েছি, এইচআরএ বসিয়ে দিয়েছি, এমএ বসিয়ে দিয়েছি, তাহলে টোটাল যে স্যালারি গ্রস স্যালারি সেটা এখানে হলো। যে ডেটে যেই মাসের এই এলপিসিটা নেওয়া হচ্ছে সেই মাসের নাম বসবে, সালটা বসবে, তারপরে আরও যদি কিছু থাকে আপনারা নিজের মতো করে বসিয়ে নেবেন। এবার কত টাকা লেস করতে হচ্ছে এই বেসিক এই গ্রস স্যালারি থেকে সেটা বসিয়েছি। এখানে জিপিএফ 5,500 ছিল আমার, এবং ইনকাম ট্যাক্স হিসাবে 5,000 টাকা কাটিয়েছিলাম, পি ট্যাক্স তো 200 টাকা, সেটাই হচ্ছে বসানো হয়েছে। এইটা যে ডিডাকশনটা দেখানো হলো এটা 30 সেপ্টেম্বর পর্যন্ত দেখানো হলো, তার জন্য সেই ডেটটাই করা আছে, এখানে জাস্ট দেওয়া হবে না, এটা হচ্ছে 30, এইভাবেই আমরা দিব এটাকে। তারপরে হচ্ছে ওনাকে অব্যাহতি দিয়ে দেওয়া হলো, রিলিজ করা হলো, মানে সমস্ত হচ্ছে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। কবে অব্যাহতি দেওয়া হলো সেই ডেটটাই বসানো হয়েছে, অর্থাৎ ডেট অফ রিলিজ 2024-এর কয়টায় করা হলো অব্যাহতি দেওয়া হলো সেই সময়টাও এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। এখানে টিচার ইনচার্জ বা যে স্কুল থেকে বা মাদ্রাসা থেকে রিলিজ নেওয়া হচ্ছে সেই ডেটটা এখানে বসবে, সেই প্রতিষ্ঠানের এইচএম বা টিচার ইনচার্জ যেই থাকুক না কেন, হেড অফ দ্য ইনস্টিটিউশন সই করবেন, এবং এখানে সেক্রেটারি বা প্রেসিডেন্ট বা অ্যাডমিনিস্ট্রেটর যে প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেটা প্রযোজ্য তিনি সই করবেন। তারপরে এখানে নেম অ্যান্ড ডেজিগনেশন অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউট হেড অফিস ইন হুইচ পে ওয়াজ লাস্ট ড্রন, যেই প্রতিষ্ঠানে আপনি লাস্ট চাকরি করেছেন অর্থাৎ রিলিজ নিয়ে অন্য স্কুলে জয়েন করতে যাচ্ছেন, সে আগের স্কুলের হচ্ছে হেড অফ দ্য ইনস্টিটিউশনের এখানে ডিটেলসটা দিয়ে দিতে হবে, নেম দিতে হবে, ডেজিগনেশন দিতে হবে এবং ওনার সিলটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে ডিআই কাউন্টার সাইন করবে। তো ডিআই কাউন্টার সাইন করে এই পার্টটা হচ্ছে আপনার নতুন স্কুলে এটা ফিল আপ করা হবে, তো পুরানা স্কুল থেকেই আপনি ফিল আপ করে নিয়ে নিতে পারেন। এবার তাহলে এখানে ওই নামটাই চলে আসবে, আমার নামে চলে আসলো। আমি কেন রিলিজ এখান থেকে লাস্ট পে নিচ্ছি, তো হেডমাস্টার হিসেবে জয়েন করার জন্য নিচ্ছি। তো হবে আমি তো এখানে রিলিজ নিলাম হচ্ছে 30 সেপ্টেম্বর 2024, তার মানে পরের নেক্সট ডেটেই আমি জয়েন করব, তার জন্য 1 অক্টোবর 2024 দিয়ে দিয়েছি। এখানে যে আমার স্কেলটা কি হবে হেডমাস্টার হিসাবে, সেই স্কেলটার হচ্ছে লেভেল হচ্ছে দিয়ে দিয়েছি। হেডমাস্টার হিসাবে অবশ্যই লেভেল হলো 16 হাই স্কুল বা হাই মাদ্রাসার, এবং এই যে হচ্ছে আমার এখানে বেসিক পে ছিল 62,600, তো এখানে আমি হচ্ছে পে ফিক্সেশন করে বেসিকটা বসিয়ে দিয়েছি, আপনাদেরকেও সেটাই করে নিতে হবে। এটা কি করে আমি করেছি যদি একটু আপনারা দেখতে চান আমি দেখিয়ে দিচ্ছি। আমার আগে যে 15 নম্বর লেভেলে বেসিক ছিল 62,600, তো হেডমাস্টার হিসাবে আপনারা সবাই জানেন যে একটা ইনক্রিমেন্ট পাওয়া যায়, তার জন্য আমি কি করেছি একটা ইনক্রিমেন্ট দিয়ে দিয়েছি। তাহলে কত হলো 64,500, কিন্তু এইচএম হিসাবে আপনাকে 16 নম্বর লেভেলে যেতে হবে, তাহলে 64,500 টাকাটা আপনাকে 16 নম্বর লেভেলে খুঁজতে হবে। তো যদি খুঁজে না পান তাহলে নেক্সট হায়ার সেলে 16 নম্বর লেভেলের আপনাকে নেক্সট হায়ার সেলটার যে অ্যামাউন্টটা সেটাই বসাতে হবে। এখানে যেহেতু 64,500 16 নম্বর লেভেলের কোথাও নেই, এখানে আছে 65,000 আছে, কিন্তু 64,500 কোথাও নেই। 61,300 আছে, 63,100 আছে, তারপর 65,000। তার জন্য আমি কি করেছি 64,500 এরপরে এই 16 নম্বর লেভেলে গিয়ে সেটাকে আমি ফিট করে দিলাম 65,000-এ। তার জন্য আমি এখানে 65,000 লিখে দিয়েছি। এই হলো আমার বেসিক পে 65,000। এটা অবশ্যই PB4 হচ্ছে আগের যে 2009 সালের রোপা সেই অনুযায়ী PB4, স্কেলটা হলো 9,000 থেকে 40,500, গ্রেড পে হলো 4800, আর আরও একটা সরি গ্রেড পে 4800 না, গ্রেড পে হয়ে যাবে এটা 5400। হেডমাস্টার হিসাবে গ্রেড পে 5400। আগে উচ্চ মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে 200 টাকা অ্যাডিশনাল রিমুনারেশন বা এজিপি হিসাবে দিত, সেটা বর্তমানে 2019-এর রোপা অনুযায়ী তুলে নিয়েছে, এবং এখন বর্তমানে 2019-এর রোপা অনুযায়ী যে এইচএম যদি হাই স্কুল উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানের এইচএম হয়ে থাকেন তাহলে তার জন্য 500 টাকা অ্যাডিশনাল রিমিউনারেশন হিসাবে এইচএম হিসাবে পেয়ে থাকেন। তারপরে এখানে
হচ্ছে যে ডেটে জয়েন করা হলো এইচএম হিসাবে সেই ডেটটা বসবে এবং সেই ডেটে হচ্ছে বয়স কত সেই বয়সটা এমপ্লয়ির বসে যাবে। এখানে নতুন প্রতিষ্ঠানের সেক্রেটারি বা প্রেসিডেন্ট বা অ্যাডমিনিস্ট্রেটর সই করবে এবং এখানে আপনি নিজেই সই করে দিবেন যেহেতু আপনি এইচএম হিসাবে জয়েন করলেন। তাহলে এলপিসির বিস্তারিত আলোচনা করা হলো, আপনি এটা ফিল আপ করে আপনি প্রিন্ট করে কাউন্টার সাইন করে নিয়ে নিতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না। তো আজকে এই পর্যন্তই। যদি এখানে কারো কোনো কিছু কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবেন, আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, শুভ সন্ধ্যা।